আরে নবীর উম্মতের দল, এজন্য বান্দা এখনো সময় আছে। মৃত্যুর আগে তুমি শপথ করে নাও, জীবনটা যতদিন আছে তো রবের লাইনে চালাবো। দুনিয়ার লাইনে আর কয়দিন চালাবা, কয়দিন বাঁচবা। তাকায়া দেখো, তুমি যাদের হাত ধইরা চলতা আজকে তারা কবরের বাসিন্দা হয়ে গেল। তুমি যাদের বন্ধু বলে ডাকলা, ওই বন্ধু আজ পৃথিবীর জমিনে নাই। তুমি যাদেরকে দাদা বইলা ডাকলা, দাদা আজ পৃথিবীতে নাই। তুমি যারে বাবা বইলা ডাকছিল, আজকে সেই বাবা পৃথিবীতে নাই। কত জোরের ভাইয়ের সাথে তুমি দেবীদার এই দেবীগঞ্জ বাজারে চলেছো, রাস্তায় চলেছো, কো আজকে তাকে দেখো নাই। এ যুবক, কয়দিন আর চলবি, বাহাদুরি করবি? মনে করতেছে এখন একটু রঙ্গ ঢঙ্গ কইরানি, কয়দিন পর তাসবি পড়বো, নামাজ পড়বো। তুমি যে কয়দিন পর তাসবি ধরবা, নামাজ ধরবা, অতটুক হায়াতের গ্যারান্টি আল্লাহ তোমারে দেয় না। কথা বলা ঠিক কিনা? আরে নবীর উম্মতের দল, ও যুবক, বৃদ্ধ বয়সে যদি কোনো মানুষ ইবাদত করে, তোমার একটা সেজদার বৃদ্ধ বয়সে 80 বছর সেজদা করার সমান। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আল্লাহ তাআলা বলেছেন, কিয়ামতের ময়দানে আমার নবীর মাধ্যমে জানিয়েছেন, 7 প্রকার লোককে আল্লাহ ডেকে ডেকে আরশের নিচে ছায়া দিবে। এর ভিতরে এক প্রকার লোক তারা হবে যারা যুবক বয়সে ইবাদত করি আল্লাহকে বড় পাগল বানিয়েছে। সুবহানাল্লাহ। চেয়ারম্যান যে এই কাজ, তার কারুকাজ করলো, কত জেলার কত উপজেলার চেয়ারম্যান তো কথাই বলতে পারে না, কাজ আনা দূরের কথা। তো আপনার চেয়ারম্যান পারলো, এই দক্ষতা, এই প্রজ্ঞা তার ভিতরে দিয়েছেন কে? দর্জি সুন্দর করে তার হাতের কারুকাজ দিয়ে আপনার জামাটা মাথা নষ্ট করে বানায় দিছে। বলেন তো, তার হাতের ভিতরে কারুকার্যের দক্ষতা দিয়েছেন কে? তাহলে মূলে ঘুরে ফিরে আপনি যার প্রশংসাই করেন না কেন, ওর পিছনের কারুকার্যের পিছনের হাত রয়েছে কার? যেটা বলেন কার? তাহলে সব প্রশংসা আল্লাহ। এবার মিলছে তো? মিলছে? আসুন এবার দ্বিতীয় পয়েন্ট হইল, আপনি আমি এখানে এসেছি কার তৌফিকে? কোন মানুষ আপনার এইটা বলছে, তুই আজকে মাহফিলে যা, তোরে আমি 500 টাকা দেব, কি বলছে? বলে না। যদি কেউ বলে থাকেন 500 আমারে দেন, 500 দিয়ে আপনি চইলে দেন, আপনার ওই 500 টাকার তৌফিক লাগবে না। 500 টাকা দিয়ে আপনার বয়ান শোনার দরকার নেই, আমারে দেন, মাদ্রাসায় ব্যয় করে দেব। লক্ষ টাকা দিয়ে আপনার আজকে কেউ বলে নাই যে বয়ান শোন, তুই যদি শোনো তোরে এত টাকা দেব, বা তবারক তো নাই, যদিও থাকে তোরে 10 প্যাকেট দেব, তুই যা, এরকম বলছে কেউ? বলে নাই। তো দেখেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে পছন্দ করছেন, দয়া করছেন, মায়া করছেন, জান্নাতে নিতে চান, এজন্যই নাকের কাজে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। তৌফিক কার? আল্লাহ। আপনি কি মনে করছেন এই যে আল্লাহ যে আপনাদের তৌফিকটা দিছে, তৌফিক কি মামার বাড়ির হালুয়া? গেলেন আর দিল, খাইয়ে ফেলাইলেন, এটা নি? তৌফিক কেমন জিনিস এটাও তো বোঝার দরকার আছে। তৌফিক আল্লাহ আপনারে দিছে, আপনার পাশে বসে আর একটা বিড়ি টানছে, আঙ্গুল ফল, কি টানছে? আঙ্গুল। আঙ্গুল বিড়ি বলা যাবে না, বিড়ি বললে আবার নাকি মাকরু হয়ে যায়, এজন্য আঙ্গুর ফল বলে। কি বলে? আঙ্গুর ফল। আজকে আসছি তো, এই যে আপনাদের এই নাবিল পরিবহনের একটা রেস্টুরেন্ট আছে, নাবিল হাইওয়ে রেস্টুরেন্ট, ওখানে ঢুইকা দেখতেছি মাশাল্লাহ পারফিউমের গন্ধ আর কি তার থেকে আঙ্গুল ফলের গন্ধ বেশি। আছে না নাই? এরপরে গেলাম একটু ইস্তেঞ্জা করতে, 1 নাম্বার। কয় নাম্বার? 1 নাম্বার, বুঝেন তো? অনেকে কয় হুজুর শীষ দিতে গেছেন। শীষ কি দিতে গেছেন? শীষ। যাই দেখি বসার কোনো সিস্টেম নাই, সব দাঁড়ানো সিস্টেম। সব কি সিস্টেম? দাঁড়ায় প্রস্রাব করতে হবে, কারণ বসার সিস্টেম করে নাই। ওইটা এমন ভাবে করছে যে তুমি যদি হুজুর আর খাজুর মোল্লা যা হও সমস্যা নাই, তুমিও দাঁড়ায় মেরে দাও। আচ্ছা বলেন তো, দাঁড়ায় কি মানুষে প্রস্রাব করে না কুকুরে? যারা বলেন মানুষ না কুকুর? আমরা তো মানুষ ভাই, আমরা দাঁড়ায় করবো কেমন? তো ওইখানে বাদ দিয়ে গেলাম টয়লেটে, সেখানে গিয়ে আঙ্গুল ফলের গ্রান, যাবো কোথায় বলেন? আচ্ছা বলেন, একটা মহিলা, একটা পুরুষ নাইলে ধরলাম দাঁড়ায় করলো, একটা মহিলা যদি দাঁড়ায় প্রস্রাব করতে যায়, এর অবস্থা কি হবে? আপনারা আসলে হাসেন, এটা তো আসলে হাসির খোরাক দেই নাই।
একটা মহিলা তার বাথরুমের স্ট্যান্ডার্ড যদি ওইরকম সিস্টেম করা হয়, মনে করেন, কল্পনা করেন যে করলো, ওইরকম যদি করা হয়, ঠিক আছে, ওই মহিলার মরণ ছাড়া আর কোনো উপায় আছে? এগুলো মুসলমানের কোনো চক্রান্ত না, এগুলো সব ইহুদি বেঈমান আর মুনাফিকের চক্রান্ত চলতেছে। কথা বলে ঠিক কিনা? মুনাফিকের চক্রান্ত। তুই দাঁড়ায় করবি না কেন? তোরে করাবো। তুই না কইরা যাবি, তুই তোরে করাবো। করতে তো হবে, তাই না? এই হইল অবস্থা দেশের। এটা তো আপনাদের নাকের ডগায় দেখাই দিলাম। আরো কত কিছু যে দেশে আছে আপনারও জানা নাই, আমারও জানা নাই। তো যাই হোক, যেটা বলতেছিলাম, তৌফিক আপনারে আল্লাহ দিছে। আপনাদের কি কষ্ট হয়? কষ্ট হয়? থাকবেন না ভাগবেন? থাকবেন তো, শেষ পর্যন্ত থাকবেন তো? দেখি তো কে থাকবেন না, হাত তুলেন। ওরা হাত তুলছে, থাকবে না। সর্বনাশ! কাদের নিয়ে বয়ান করা শুরু করলাম? হ্যাঁ, একজন তো হাত তুইলেই বসে আছে, হুজুর আমি থাকবোই না। হ্যাঁ, এই জাতি নিয়ে বয়ান করলে দাঁড়ায় কেন? শুয়ে প্রসাব করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এতটুক যদি সেন্স না থাকে, ঠিক আছে, তাহলে এই জাতি আর করবে কি? এরা আঙ্গুল ফল খাইব না, খাইব কি? হ্যাঁ, যাই হোক, আবেগে দেয়, তাই না? আবেগে জাগাইছেন, তাই না? আবেগ দিয়ে কোনোদিন ইসলাম জয় করা যায়। এই আমরা আপনাদের বগুড়ায় বয়ান করছি যে বান্দা তুই সব গুনাহ করবি, আল্লাহ মাফ করবে, যদি শিরক না কইরা তওবা না করো, তোরে আল্লাহ ঠেইলা জাহান্নামে দিবে। এমনি তোরে ঠেইলা আল্লাহ দিবে, ফেরেশতারও ধরা লাগবে না। এক মুরব্বি উঠে গেছে, সুবহানাল্লাহ। আচ্ছা, জাহান্নামে যাইবে, এর সুবহানাল্লাহ আছে? কথা বলেন না আছে? বললাম কি রে, আপনি জাহান্নামে সুবহানাল্লাহ ঢুকাইলেন কেন? কি হয়েছে আপনার? বলে হুজুর ও কিছু বুঝি না, হুজুরেরা যা কয় ভালোই কয়। জান্নাত কইলো ভালো, জাহান্নাম কইলো ভালো। এ জাতি 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর ধরে বয়ান শুনে আজ পর্যন্ত জানে না কোনটা সুবহানাল্লাহর জায়গা, কোনটা নাউজুবিল্লাহর জায়গা। কথা বলেন ঠিক কিনা? অথচ আপনি পাটা মুতা মার্কায় দাঁড়ান, কচুর মুতা মার্কায় দাঁড়ান, এক কাপ চায়ের জন্য এমন চিল্লানি দিবে, পরের দিন শুনবেন যে গলার রক ছিঁড়ে হার্ট অ্যাটাক করছে। কথা বলেন ঠিক কিনা? আজ পর্যন্ত জানি না যে কোনটা কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হবে আর কোন জায়গায় নাউজুবিল্লাহ বলতে হবে। আছে না নাই? আছে। তো যাই হোক, বলতে চাইছিলাম যে তৌফিক আল্লাহ দেওয়া একটা প্রদত্ত জিনিস। আপনাকে আল্লাহ দিয়ে জান্নাতের বাগানে আনছে, আপনার পাশে একজন ব্যক্তি বসা ছিল, ওরে আল্লাহ তৌফিক দেয় নাই, ও এখানে আসতে পারে নাই। কারণ নবীজি বলেন, যেই বান্দা বান্দীদেরকে আল্লাহ তাআলা ভালোবেসে বেশে জান্নাতে নিতে চায়, ওই বান্দা বান্দীদেরকেই আল্লাহ তাআলা বেশি বেশি নেকের কাজ করার তৌফিক দান করে। সুবহানাল্লাহ! আরো জোরে বলেন সুবহানাল্লাহ! তাহলে বোঝা গেল আজকে আপনি আমি যে জান্নাতের বাগানে আসছি। আচ্ছা বলেন তো, যতক্ষণ থাকবো বসবো সব হবে নাকি গুনাহ হবে? কেমন সওয়াব হবে? নবীজি বলেন, বান্দা বান্দি যখন বসে বসে কিছু সময় সেটা হতে পারে 1 ঘন্টা, 2 ঘন্টা কিংবা 2.5 ঘন্টা, এই কিছু সময় বসে বসে যদি বান্দা কোরআনের, দ্বীনের, হাদিসের বয়ান শুনে, এই কিছু সময়ের বিনিময় রব্বে কাবা বান্দার আমলনামায় 1000 রাকাত নফল নামাজের সওয়াব দিয়ে দিবে। কয় হাজার? এখন আপনি বলবেন, হুজুর আমি তো ওই চা করতেছি আর বয়ান শুনতেছি, তাহলে সব আমার হবে না? কথা বলে না, সব আমার হবে না? ও তো যুক্তি একটা দিবে, কারণ ওর তো একটা যুক্তি আছে। ও তো কবে চা ঘুরতেছি আর আমিও তো ওই বয়ান শুনতেছি, 1 ঘন্টা না 3 ঘন্টা ধরে শুনতেছি, তাহলে আমার আমল নামায় কি সব জুটবে না? আমি ওরে বলবো, রে ভাগলা, জুমার দিন জুমার মসজিদে না গিয়া তুই যদি নামাজে এই কোলায় পড়ো, এই বিলে পড়ো, জুমার নামাজ হইব? কথা বলে না, হইব? মসজিদে পড়বো না আমি? আমার নামাজ পৃথিবীর সব জায়গায় তো আল্লাহ মসজিদ বানাইছে, নামাজ তো হবে, তো এইখানে দিলাম সিজদাটা, আমি ওইখানে যাব না, নামাজ হবে? সব জায়গায় গেলে পাগলা মজমা মিজে না, সব জায়গায় গেলে বাজার মিলে না, বাজারে গেলেই বাজার মিলে। কথা বলেন ঠিক কিনা? যুক্তি দাঁড় করানোর তো আর শেষ নাই। ওই যে বাউল সরকার আছে না, প্রস্রাব সরকার, আমি বলি কি, বাউল মানে প্রস্রাব, মূত্র, মুত সোজা কথা ডাইরেক্ট। এই বাউল সরকার বলছে, কি বলছে? ডোল ডুম্বুরা বাজায় আল্লাহরে বলছে, আল্লাহর আগাও ভাইলাম না, গোড়াও ভাইলাম না। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর নাকি আগাও ভাই না, গোড়াই ভাই না। আমি বলছি, তুই তো তোরই আগা পাও না, তুই আল্লাহর আগা পাবি কেমন?
কথা বলেন ঠিক কিনা? প্রতিটা কথায় শিরক করলো। ও চিন্তা করছে আমিও তো আল্লাহরে ডাকছি, তবে ওর ডাকাটা হয়েছে নাজাইজি ভাবে। কিভাবে? নাজাইজি, ডোল ডুমগুলা বাজায় আল্লাহরে ডাকছে। ও মনে করে আমি সৎ পথে আছি, কারণ শয়তান কিন্তু এখনো মনে করতেছে যে আমি সৎ পথে আছি, এবং আমি যাদের প্রতারণা দেই ওরাও সৎ পথে আছে, কারণ ওর মতো মুআল্লিমুল মালায়েকা তো আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? তো শয়তানও মনে করতেছে যে আমি ভালো পথে আছি, আর ওই বাউল প্রস্তাব সরকারও মনে করতেছে যে আমি ভালো পথে আছি, কিন্তু না, ও বলতেছে যে আল্লাহ তো পৃথিবীর সব জায়গা মসজিদ বানাইছে, তো ওই সব জায়গার ভিতরে মন্দিরের ভিতরেও তো জায়গা আছে, ওটাও তো আল্লাহর জায়গা, টয়লেটের ভিতরে জায়গা আছে, ও জমিনটাও তো আল্লাহর জায়গা। তো নবীকে বলছে, হে নবী, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ পৃথিবীর সব জায়গা মসজিদ বানায় দিলাম। তো পেশাব সরকার বলতেছে, তো যেহেতু পৃথিবী আল্লাহ নবীর জন্য, নবীর উম্মতের জন্য সব জায়গা আল্লাহ তাআলা মসজিদ বানাইছে, তো আমি সেজদাটা মসজিদে না দিয়ে মন্দিরে দিলাম। নাউজুবিল্লাহ বলবেন না? যুক্তি দেখছেন নি? যুক্তি আপনারা যদি এই যুক্তি দেয়, আপনাকে মানে আসলেই তো ঠিক, সব জায়গা যেহেতু মসজিদ, তাহলে মন্দিরটা বাদ যাইবে কেন? এ বলতেছে যে আমি মন্দিরে গিয়ে সেজদা দিলাম, ওটাও তো আল্লাহর জায়গা, সেজদা হবে না শিরক হবে? যদি বলেন সেজদা হবে না শিরক হবে? আমি ওরে বলবো, আরে পাগলা, তোর পেটে যেহেতু ক্ষুধা, তাইলে একটা খাইয়া ভরলেই তো হইল। কথা বলেন ঠিক কিনা? তোর পেটে যেহেতু ক্ষুধা, তুই পাউরুটি খাইলেও পেট ভরবে, আর গু খাইলেও পেট ভরবে। কথা বলেন ঠিক কিনা? তুই পাউরুটি বাদ দিয়া ময়লা খা, পেট তো ভরবে। যুক্তিতে ইসলাম কোনোদিন মুক্তি দেয় না, ইসলামের পথে ইসলামকে মুক্তি দেয়। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, আলোচনায় ঢুকতেছি, ধৈর্য ধারণ করে থাকবেন তো, না আবার হিজরতের বদল থাকবেন না ভাগবেন? থাকেন না, যাবেন কোথায়? কোন বাড়িতে যাবেন? কার বাড়িতে যাবেন? যেই বাড়িতে যাবেন, বাড়ি কি আপনার? না, আপনার বাড়ি একমাত্র ওই রবের বাড়ি, ওইখানেই যাইতে হবে। এ দুনিয়ায় আপনার কেউ আপন না, আখেরাতেও আপনার কেউ আপন না। আল্লাহ ছাড়া আপনার দুনিয়া আখেরাতে কেউ নাই, সব স্বার্থপর। আপনার মা স্বার্থপর, বাবা স্বার্থপর, ছেলে মেয়ে সব স্বার্থপর। একদিন একটু মরার ভান ধরে দেখেন, চোখ বুজে থাকবেন, একদিন আর ভাত খাবেন না। মানুষ নাকি 7 দিন না খাইলেও মরে না। আপনি একদিন চোখ বন্ধ করে থাকবেন, লড়বেনও না, পাশে বসে দেখবেন আপনার ছেলে মেয়ে কেবে হালায় মরলো, আমার সম্পদ আমারে ভাগ করে দিয়ে গেল না। বউ কইবে মরলো ভালো কথা, অ্যাকাউন্ট নাম্বারটা কার নামে নমিনি দিছে দেখতো। কথা বলেন ঠিক কিনা? ওই যে ঢাকার শহর মেট্রো রেলের পর পাথর বইরা মারা গেল না, তো আপনারা তো শুনছেন ভাইরাল নিউজ, জামাই তার বোনের নামে নমিনি দিয়ে গেছে। বউ এখন কাঁদে আর বলে, হায় হায়, এতদিন কারে রান্না কইরা খাওয়াইলাম, কারে আমি ভালোবাসলাম, কার সংসার করলাম, মরার পরে নমিনি দেখি তার বোনের নামে, আমি কার সংসার করলাম। এখন দিল থাবড়াইয়া মাথা থাবড়াইয়া ফাড়াই হেলাইছে। কামইব? স্বার্থপর দুনিয়ার মানুষ। কি স্বার্থপর? তো যাই হোক, বলতেছিলাম তৌফিক কেমন জিনিস। হযরতে দাউদ আলাইহিস সালামের নাম শুনছেন? পয়গম্বর সুলাইমান নবীর পিতা। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ বলতেছে, দাউদ, তোমাকে আমি আল্লাহ নবুয়তি দান করছি, তুমি এই এক দেশের নবী না, তুমি তামাম পৃথিবীর নবী। সুবহানাল্লাহ। এবং তোমাকে আমি আল্লাহ তাআলা বাদশাহী দান করলাম, একটা দেশের বাদশাহী না, তামাম পৃথিবীর বাদশাহী দান করলাম। সুবহানাল্লাহ। দাউদ, এত কিছু যে তোমাকে আমি আল্লাহ দান করলাম, তুমি আমি আল্লাহর শুকর আদায় করো। কার শুকর? আল্লাহর শুকর। দাউদ আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ, আমি পারবো না আপনার শুকর আদায় করতে। আল্লাহ বলে, কি কও? নবুয়তি দিলাম, তামাম পৃথিবীর বাদশাহী দিলাম, এরপরও তুই আমার শুকর আদায় করবি না? বলে, না, পারবো না। বলে, কেন? বলে, আল্লাহ, পারবো, তবে একটা শর্তে। শর্ত কয়টা? জোরে বলেন, কয়টা? একটা। বলে, কি শর্ত? বলে, আল্লাহ, আপনি আমাকে নবুয়তি দান করছেন, বাদশাহীও দিছেন, এরপরে আপনি আমাকে শুকর আদায় করতে বলেন আপনার, আমি পারবো না কেন জানেন? বলে, কি কারণ? বলে, আল্লাহ, আমি পারবো, শর্ত একটা। কি শর্ত? আল্লাহ, আপনি আমাকে তৌফিক দেন। কি দেন? আপনি যদি আমাকে তৌফিক দেন, তাহলে আমি দাউদ পারবো আপনার শুকর আদায় করতে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, যা, তৌফিক দিয়ে দিলাম, এবার তুই আমি আল্লাহর শুকর আদায় কর। দাউদ আলাইহিস সালাম কতক্ষণ চুপ থাইকা আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ, আমি এখনো পারবো না আপনার শুকর আদায় করতে। আল্লাহ বলে, কি বলো?
নবুয়তি দিলাম, বাদশাহী দিলাম, তৌফিক চাইছো, তাও দিছি, এখনো কেন পারবি না আমি আল্লাহর শুকর আদায় করতে? সমস্যা কোন জায়গায়, কি হয়েছে? আবার দাউদ আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ নবুয়তি দিয়েছেন, तमाम পৃথিবীর বাদশাহী দিয়েছেন, তৌফিক চাইলাম তাও দিয়েছেন, এরপরও কেন আপনার শুকর আদায় করতে পারি না? কারণ আমি দাউদ দেখতেছি আমার ছোট্ট জিহ্বার শুকুরের চেয়েও আপনার তৌফিক কোটি গুণ বড় দেখা যায়। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাআতু ফিকে তাআত হামজে তু ই আমানত ওয়াই জাবত হামজে তু। দাউদ আলাইহিস সালাম বলতেছে, রব্বুল আলামিন আমি তাকায়া দেখতেছি আপনার তৌফিকের কাম সামনে আমার ছোট্ট জিহ্বার শুকুরটাও কাম হয়ে গেছে। আপনার তৌফিক এত বড় দেখা যায়, আপনার তৌফিকের সামনে আমার ছোট জিহ্বার শুকুর কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। তৌফিক সামান্য কোনো জিনিস? বলেন সামান্য কোনো জিনিস? এমন তৌফিক যে দাউদ আলাইহিস সালামের শুকুর পর্যন্ত বন্ধ হয়ে গেছে, তৌফিকের সামনে অক্ষম হয়ে গেছে। আল্লাহর তৌফিকের বড় পাওয়ার। এরে বান্দা, তুমি এখনো মনে করেছো এ জান্নাতের বাগানে তুমি ঢুকতে পারো না, তুমি এখনো আসতে পারো না, তুমি দিলে এখনো তোমার খাস নিয়ে ঢুকাইতে পারো না, ইখলাস ঢুকাইতে পারো না। নিয়তটাকে যদি খালেস করে এখনো আল্লাহকে বলো, রব্বুল আলামিন আপনি আমাকে যেহেতু তৌফিক দেন নাই, এখনই দিয়ে দেন, আপনার কাছে আমি এখনই তৌফিক চাইলাম। এ তৌফিক সামান্য কোনো জিনিস নয়। আয় আল্লাহ, আপনি আমার এখনই তৌফিক দিয়ে আপনার কোরআনের প্যান্ডেলের ভিতরে ঢুকিয়ে দেন। সুবহানাল্লাহ। তাআত তৌফিকে তাআত হামজে তু ই আমানত ওয়াই জাবত হামজে তু। এজন্য বান্দা আল্লাহর কাছে তৌফিক চাও। এ তৌফিকের বড় পাওয়ার, তৌফিকের বড় পাওয়ার। বান্দা তুই আল্লাহর কাছে চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি না। আরে বান্দা, তোর পেটে বড় ব্যথা, কোমরে বড় ব্যথা, হাতে বড় ব্যথা, রুকু করতে পারো না, সিজদা করতে পারো না, দাঁড়াইতে পারো না, রাস্তাঘাটে ঠিক মতো চলতেও পারো না, অসুস্থ। বেদি আল্লাহ তোমার শরীরের ভিতরে দিয়েছে রে ভাই। কিন্তু আল্লাহর কাছে যদি একদিন নামাজে দাঁড়াইয়া বা বৈশা বলতে পারছি, হে রব্বুল আলামিন তোমাকে সিজদা দিব, ব্যথার কারণে দিতে পারি না, দাঁড়াইয়া তোমার সামনে প্রশংসা করব, ব্যথার কারণে পারি না, হে রব তোমাকে বৈশা রুকু করব, তোমাকে রুকু করব, তাও কোমরের যন্ত্রণাই দিতে পারি না। আয় আল্লাহ, তুমি আমারে তোমার তৌফিকের মাধ্যমে ভালো করে দাও। তুমি আমাকে রুকু করার তৌফিক দাও, তুমি আমাকে সিজদা দেওয়ার তৌফিক দাও, তুমি আমাকে সামনে রমজান রোজা রাখার মতো তৌফিক দাও। এরে বান্দা, দিলে যদি আল্লাহর ভয় নিয়া, ইখলাস নিয়া তৌফিক চাইতি, আল্লাহ যদি বান্দা যদি আল্লাহর কাছে ইখলাস নিয়া তৌফিক চায়, আল্লাহ বলে, বান্দা আর কোনো দেরি নেই, আর কোনো দেরি নাই, আমি আল্লাহ তোকে তৌফিক দিয়ে সব ভালো করে দে। সুবহানাল্লাহ। একদিন কি তৌফিক চাইছেন আল্লাহর কাছে? এইভাবে চান নাই। আপনি আরো রমজানের আগে একটা ডাক্তার দেখাইয়া সার্টিফিকেট নেন, ডাক্তার জানো আমাদের লেখে তোর রোজা রাখা লাগবে না, তুই যদি রোজা রাখো গ্যাস্ট্রিকে পেট ফুইলে মরবি। মুফতি সাহেব, কারণ মুফতি সাহেব বলছে ডাক্তার যদি নিষেধ করে তাহলে রোজা রাখা লাগবে না। ও যেমনে হোক ঘুষমুষ দিয়ে একটা প্রেসক্রিপশন লেখাইছে, ফাড়া ডাক্তার দিয়া লিখে দিছে, তুই যদি খালি পেটে থাকো তোর গ্যাস্ট্রিক বাইরে যাইবে, সব তোর আত্মপিত্ত সব ফাটতে যাইবে। এই কথা যখন ডাক্তার লাগছে, এখন আর রোজা রাখে না। অথচ রমজানের এক সপ্তাহ আগে আল্লাহকে এটা বলে না, আল্লাহ একটা রোজাও যেন না ভাঙতে হয়, তুমি আমাকে তৌফিক দিয়ে সুস্থ করে দিয়ে প্রতিটা রোজা রাখার তৌফিক দিয়ে দিও। সুবহানাল্লাহ। বলছে, একদিনও বলছে। আরো কি এখানে পর্দা, আর কি রমজানে দেখবেন চায়ের দোকানে পর্দা সব দিক দিয়ে। ওই পর্দা যদি দোকানে না লাগাইয়া, ওরে বেটা তোর বিবির গায়ে লাগাই দিতি, তোর মেয়ের শরীরে ওই পর্দা লাগাই দিতি, তোর মেয়ে আর বিবি কনফার্ম জান্নাতি হয়ে যাইতো। কথা বলে ঠিক কিনা? পর্দা লাগাইলি কোন জায়গায়? কোথায় পর্দা লাগাইলি? দোকানে লাগাইলি? তোর দোকানের পর্দা আর বাথরুমের পর্দা সমান। কথা বলেন ঠিক কিনা? বাথরুমের সামনেও তো একই ডিজাইনের পর্দা আছে না নাই? আছে আছে। কোথায় পর্দা দিলি?
এই পর্দা তো ফরজ হয়েছে তোর মেয়ের জন্য, তোর বিবির জন্য। তুই ফরজ কায়েম করলি দোকানে লাগাই, ওইখানে পর্দা দেওয়ার কোনো জরুরত আছে? যেমন আছে। এই পর্দার ভিতর থেকে কারা বাইরে? মহিলারা বড় বড় এক একটা পাড়া বাইরে। কথা বলেন ঠিক কিনা? এই পাড়াগুলা কেউ আঙ্গুল ফল টানতে টানতে বাইরে, আবার কেউ পেট গুদম খাইতে খাইতে বাইরে, আবার কেউ নাই ডলে আর বাইরে। এগুলারে দেখলে চেহারা উল্লুকের মতো, চুলগুলো বাল্লুকের মতো, একটার চেহারায় কোনো নূর নাই। এবাদত তো দূরের কথা, এবাদত ফোর সাবজেক্ট। তারাবি নামাজ তো দূরের কথা, রোজাই রাখে না, আর কি তারাবি আর কি? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে, বান্দা ওয়াবুদু রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া। এর বান্দা, তুই শুধু ইবাদত করলে কি তোর ইবাদত কবুল হবে? বলে না না। ইবাদত রবকে সেজদা দিলেই বুঝি সেজদা কবুল হবে? বলে না না। সেজদা দিলেই যদি সেজদা কবুল হয়ে যাইতো, তাহলে শয়তানের থেকে বেশি সেজদা পৃথিবীতে কেউ দেয় না। দেশেনি? সেজদা দিলেই কবুল হয় না রে বান্দা, কেমনে সেজদা দিবি? ওয়াবুদু রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া। আল্লাহ তাআলা বলে, বান্দা সেজদা যদি তুই দিতে চাও, আরে বান্দা রবের ইবাদত যদি তুই করতে চাও, আল্লাহর ভয় নিয়ে যখন তুই রবের সেজদা দিবি, তোর প্রতিটা সেজদা আসমান ছেড়ে আল্লাহর আদালতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। ওয়াবুদু রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া। আল্লাহ বলে, বান্দা তুই আমাকে আল্লাহকে ডাকবি, কেমনে ডাকবি? তাদাররুআ ওয়া খুফিয়া, অনুনয় বিনয় করে ডাকবি, কান্না কান্না ভান করে ডাকবি। এমন ভাবে আল্লাহকে ডাকতে বলছে। আর তুমি আমি আল্লাহরে ডাকা দূরের কথা, রবের ইবাদতের পাশ দিয়া বান্দা হাঁটতে চায় না। আছে না নাই? এজন্য বান্দা রবের ইবাদত কর। তুই মনে করেছো কোন রবের ইবাদত করব, কোন রব আমারে বানাইলো? রবের প্রশংসা ছাড়া তো পৃথিবীর একটা জায়গাও চলতে পারবি না, চলার শক্তিও নাই, আল্লাহ তোরে দেয়ও নাই। বান্দা তুই যদি নামাজে দাঁড়াও, সেখানে তাকায়া দেখবি রবের প্রশংসা। বান্দা তুই একটা গরুর দিকে তাকায়া দেখলে সেখানেও রবের প্রশংসা। একটা মাছ খাবি, মাছের দিকে তাকাইলেও রবের প্রশংসা। একটা ইলিশ মাছ খাবি, মাছের মাঝে এক মজা, আবার কল্লার মাঝে আর এক মজা, আবার লেজের মাঝে আর এক মজা। একটা গরুর দুধ খাবি, তাকায় দেখ গরুর গোস্তের স্বাদ একরকম, দুধের স্বাদ আর এক রকম, কলিজার স্বাদ আর এক রকম, বুড়ির স্বাদ আর এক রকম। আছে না নাই? আসেনি? আপনি যে দুধ পান করলেন, গরুর দিকে তাকাইয়া দেখেন, এই গরুটার শরীরের রং লাল, প্রস্রাবের রং হলুদ, আবার রক্তের রং লাল। আছে না নাই? গোবরের রং কালো। এই গাভীটা যখন দুধ দিল, বলেন এক ফোঁটা রক্তের চিহ্ন আসেনি? এক ফোঁটা গোবরের চিহ্ন আসেনি? প্রস্রাবের চিহ্ন আসেনি? আছে? এমন ধবধবে দুধ দুনিয়ার মানুষ বের করেছে নাকি আল্লাহ বের করেছেন? জোরে বলেন, কে বের করেছেন? এজন্য বান্দা তুই একটা পশুর দিকে তাকাইয়া প্রশংসা তোর করা লাগবে না। আরে বান্দা তুই যখন একটা গাভীর দিকে তাকাবি, রবের প্রশংসা নেই বের হয়ে যাবে। আর যখন বান্দা তুই নিজে রবের প্রশংসা করতে যাবি, তো জোর কইরা প্রশংসা করা লাগবে না। বান্দা যখন নামাজে দাঁড়ায় যাবি, অটোমেটিক প্রশংসা বের হয়ে যাবে। বান্দা যখন নামাজে দাঁড়ায় যাবি, নামাজে দাঁড়াইয়াই তো বান্দা রবের প্রশংসা চালায় দাও। বলে কেমন? নামাজে দাঁড়ায় বান্দা প্রশংসা চালায় দেয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আই বেরাদার দূরে বাসা ইয়ারে বদ, यारे बद बद तर बुआद मारे बद मारे बद तन हाथोरा बर जानात यारे बद बर जानी मानत जना। বান্দা নামাজে দাঁড়াইয়াই তো প্রশংসা করা লাগে না, এমনিই বের হয়ে যায়।
রে বান্দা এর পরে তুই করতে চাও না, রুকুর ভিতরে যখন যাও বান্দা তাকায় দেখো সেখানেও রবের প্রশংসা, সুবহানা রাব্বিয়াল আযীম। রে বান্দা এর পর যখন তুই সিজদার ভিতরে যাও সেখানে গিয়ে জোর করে রবের প্রশংসা করা লাগে না রে ভাই, সেখানে গেলেই তো অটোমেটিক রবের প্রশংসা বের হয়ে যায়, সুবহানা রাব্বিয়াল আ'লা। এজন্য বান্দা দুনিয়াতে তুই যেখানেই যাও প্রশংসা, সেখানেই রবের হাকিকত, রবের তরিকত, রবের মারিফাত। আরে বান্দা চেষ্টা কইরা শুধু বাইর করে নিবি আর তুই ইবাদতে মজা পাবি। যদি বান্দা ইবাদতে মজা পাও, একদিন যদি রবের ভয় অন্তরে নিয়ে নামাজে দাঁড়াইতে পারো, ওই নামাজের মতো স্বাদ পৃথিবীতে আর কোথায়ও বান্দা খুঁজে পায় না। সুবহানাল্লাহ। এরা নবীর উম্মতের দল, এ কেমন রবের প্রশংসা, কেমন একজন রব। এই রব আল্লাহ তাআলা মানুষদেরকে বানাইয়া পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা মানুষ পৃথিবীতে বানাইয়া হক বলেছেন, হক হে বান্দা তোদের কাছে আমি আল্লাহর হক রয়েছে। বলেন তো বান্দার কাছে আল্লাহর হক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ তাআলা বলে বান্দা তোর কাছে আমার হক, তুই হক আদায় কর। বলে কেমনে হক আদায় করবি বান্দা? বলে বান্দা তুই ইবাদত করবি, নামাজ পড়বি, রোজা রাখবি, দিনের পথে চলবি, আমি আল্লাহর হুকুম মানবি, নবীর ইত্তেবা করবি। বান্দা তোর কাছে আমি আল্লাহর এতটুকু হক পাও না, এছাড়া তোর কাছে আমি কিছু চাই না। সুবহানাল্লাহ। এবার আল্লাহর কাছেও বান্দা হক পাবে। বান্দার কাছে যদি আল্লাহ হক পায়, আল্লাহর কাছে কি বান্দা হক পাবে না? কথা বলে না, পাবে কি পাবে না? সন্তান যদি বাবার সম্পত্তি পায়, তাহলে সন্তানের কাছে বাবায় আদর, সোহাগ এবং শেষ বয়সে খেদমত পাবে কি পাবে না? বান্দার কাছে আল্লাহর হক রয়েছে, বান্দা হক আদায় করবে। আল্লাহ বলে বান্দা আমার কাছে তোর হক রয়েছে। বান্দা আদায় করলো, নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, আল্লাহর হুকুম মানলো, নবীর তরিকা মানলো, দুনিয়ায় চললো, আল্লাহর হক আদায় হয়ে গেল। আল্লাহ এবার বলে বান্দা আমি আল্লাহর কাছে তোর কেমন হক, কেমন হক আমি আল্লাহর কাছে তোর বান্দা রয়েছে জেনে নে। এ বান্দা আমি আল্লাহর কাছে তোর হক হলো, বান্দা তুই শিরক করবি না, কুফরি করবি না, আল্লাহর সাথে শিরক লাগাবি না। বান্দা পরিপূর্ণ ইবাদত যদি তুই করতে পারো, আমি আল্লাহর কাছে তোর হক হলো। শিরক না কইরা যদি ইবাদত কইরা আমি আল্লাহর হুকুম মেনে মেনে যদি বারজাখের জমিনে কবরে আসতে পারো, আমি আল্লাহর কাছে তোর হক জান্নাত আমি আল্লাহ তোরে বুঝাইয়া দিব। সুবহানাল্লাহ। হর কে দারাত খৌফে হাকদার দিল মাদারম জন্নাতুল মাওয়া দেহ দুরা মাকাম জুজবা হক জি জে মাখাজ ইনসো যা ফজলে উ আমস্তে দর জুমলা যা। আরে নবীর উম্মতের দল, বান্দা হক আদায় করলো, আল্লাহ বান্দার হক আদায় করলো, কমপ্লিট হয়ে গেল। কিন্তু আদৌ কি বান্দা কোনোদিন আল্লাহর হক আদায় করতে পারছে? যদি বলেন পারছে? পারে নাই, পারে না। পারতে পারতে শেষ পর্যন্ত কবরে চলে যায়, আর কোনোদিন হক আদায় করা হয় না। এজন্য বান্দা জীবিত থাকতেই রবের হক আদায় কর। হক এরে বান্দা, রবের হক যদি তুই আদায় না করে শিরক করে তুই বারজাখে পৌঁছে যাও, আল্লাহ তাআলা সব মাফ করবে, তো শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না, জাহান্নামে হয়ে যাবে। নবীকে পর্যন্ত আল্লাহ তাআলা সাবধান করে দিয়ে বলেছেন, ও পয়গম্বর আপনাকে না বানাইলে আসমান বানাইতাম না, ও পয়গম্বর আপনাকে না বানাইলে জমিন বানাইতাম না, ও পয়গম্বর আপনাকে না বানাইলে আরশ বানাইতাম না, লৌহ কলম কিছু বানাইতাম না, ও পয়গম্বর আপনার জন্য জিবরাইলকে বানাইলাম, ও পয়গম্বর আপনার জন্য আজরাইলকে বানাইলাম, মিকরাইল বানাইলাম, আসমান বানাইলাম, জমিন বানাইলাম,
বানাইলাম, জান্নাত বানাইলাম, জাহান্নাম বানাইলাম। আপনার প্রেমে আমি আল্লাহ এত বড় পাগল, এত বড় পাগল। আপনার প্রেমে পাগল হয়ে আমি আল্লাহ তাআলা সব বানায় দিলাম। শুধু তাই নয়, ও পয়গম্বর, আপনাকে আমি আল্লাহ কত ভালোবাসি জানেননি? আল্লাহ তাআলা বলে, ও পয়গম্বর, দুনিয়াতে আমি আল্লাহ হাজারো শত নবী পাঠিয়েছি রে নবী। ইব্রাহিমের সাথে নাম লাগায় দিলাম ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম কি? খলিলুল্লাহ। মানে হলো ইব্রাহিম আল্লাহ তাআলার পাগল। ইব্রাহিম নবী আল্লাহ তাআলার জন্য পাগল, এজন্য ইব্রাহিম খলিলুল্লাহ। ঈসা রূহুল্লাহ। ঈসা আলাইহিস সালাম মৃত মানুষকে জীবিত করতে পারে, এজন্য জীবিত নবী বলা হয়। আরো নবীর সাথে আল্লাহ কত লকব লাগায় দিল। মুসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলে, এজন্য তার কালামুল্লাহ, কালিমুল্লাহ হয়ে গেল। ইব্রাহিমের সাথে খলিলুল্লাহ লাগাইয়া আল্লাহ তাআলা বলে, পয়গম্বর একটু তাকে দেখেন, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, আমি আল্লাহর জন্য বড় পাগল। আমি আল্লাহর জন্য সন্তানকে কুরবানি দিতে বললাম, কুরবানি দিয়ে দিল। আমি আল্লাহর জন্য ইব্রাহিম নবী দুনিয়াতে এত পাগল। আমি আল্লাহর জন্য ইব্রাহিম আগুনে পর্যন্ত ঝাঁপ দিয়া মরে। আমি আল্লাহর জন্য উলঙ্গ হইয়া হইয়া চামড়াগুলো সব খসে যায়, পাগল হয়ে গেল। এরপরও আমি আল্লাহর কাছে খলিলুল্লাহর কোনো অভিযোগ নাই। এই নবীকে আমি যা বলি সব করে। আমি আল্লাহর বড় পাগল। সব নবীরা আমি আল্লাহর জন্য বড় পাগল। সব নবীরা মুসা নবী পর্যন্ত আমি আল্লাহকে দেখার জন্য বড় পাগল। আমি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য বড় পাগল। সব নবীরা পর্যন্ত আমি আল্লাহর বড় পাগল। আর আপনি নবী জানেন, আপনার সাথে আমি খলিলুল্লাহ লাগাই নাই, আপনার সাথে আমি কালিমুল্লাহ লাগাই নাই, রূহুল্লাহ লাগাই নাই, যাবিহুল্লাহ লাগাই নাই নবী। আপনার জন্য আমি কি লাগাইছি আপনি জানেন? ও নবী, আপনার সাথে আমি লাগাই দিলাম হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ। সব নবীরা আমি আল্লাহর জন্য পাগল, আর আমি আল্লাহ স্বয়ং আপনি নবীর জন্য পাগল। সুবহানাল্লাহ। হাম সিরাতে মুস্তফা در تمامی حال کن اتباع سنت خیر البشر گیر لازم تابویابی ای فسار। এই নবীকে পর্যন্ত আল্লাহ তাআলা সাবধান করে বলে, ও পয়গম্বর, আপনি মুহাম্মদ হইল কোন লাভ হবে না, বড় সাবধান। বলে, আল্লাহ কেন, কি হয়েছে, কি সাবধান আমাকে করেন? বলে, ও নবী, আপনি নবী হয়েও যদি শিরক করেন সাবধান হয়ে যান। এত কিছু আপনার জন্য আমি করলাম, নবী সাবধান হয়ে যান। আপনি নবী হইয়াও যদি শিরক করেন, আল্লাহ তাআলা হুঁশিয়ারি দিয়া বলেন, লাইনা শরাত্তা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আরো জোরে বলেন। কোরআন তেলাওয়াত করলে আল্লাহু আকবার বলতে হয়। কি বলতে হয়? এটা বলা সুন্নাহ। এটা বলা কি? লাইনা শরাত্তা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা নবীকে পর্যন্ত বলে, হে নবী, আপনি নবী হইয়াও যদি শিরক করেন, আপনি নবী হইয়া মুহাম্মদ হইয়া কোনো লাভ হবে না, আপনি ক্ষতিগ্রস্ত, জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ। নবীকে পর্যন্ত আল্লাহ তাআলা হুঁশিয়ারি দিয়ে বলে, যেই নবীর জন্য এত কিছু। আরে নবীর উম্মতের দল, এজন্য বান্দা এখনো সময় আছে, মৃত্যুর আগে তুমি শপথ করে নাও, জীবনটা যতদিন আছে তো রবের লাইনে চালাবো, দুনিয়ার লাইনে আর কয়দিন চালাবা, কয়দিন বাঁচবা। তাকায়া দেখো, তুমি যাদের হাত ধইরা চলতা আজকে তারা কবরের বাসিন্দা হয়ে গেল। তুমি যাদের বন্ধু বলে ডাকলা, ওই বন্ধু আজ পৃথিবীর জমিনে নাই। তুমি যাদেরকে দাদা বইলা ডাকলা, দাদা আজ পৃথিবীতে নাই। তুমি যারে বাবা বইলা ডাকছিল, আজকে সেই বাবা পৃথিবীতে নাই। কত জোরের ভাইয়ের সাথে তুমি দেবীদার এই দেবীগঞ্জ বাজারে চলেছো, রাস্তায় চলেছো, কো আজকে তাকে দেখো নাই। এ যুবক, কয়দিন আর চলবি বাহাদুরি
করবি, মনে করতেছে এখন একটু রঙ্গ ঢঙ্গ কইরানি, কয়দিন পর তাসবি পড়বো, নামাজ পড়বো। তুমি যে কয়দিন পর তাসবি ধরবা, নামাজ ধরবা, অতটুক হায়াতের গ্যারান্টি আল্লাহ তোমারে দেয় না। কথা বলা ঠিক কিনা? আরে নবীর উম্মতের দল, ও যুবক, বৃদ্ধ বয়সে যদি কোনো মানুষ ইবাদত করে, তোমার একটা সিজদার বৃদ্ধ বয়সে 80 বছর সিজদা করার সমান। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আল্লাহ তাআলা বলেছেন কিয়ামতের ময়দানে আমার নবীর মাধ্যমে জানিয়েছেন 7 প্রকার লোককে আল্লাহ ডেকে ডেকে আরশের নিচে ছায়া দিবে। এর ভিতরে এক প্রকার লোক তারা হবে যারা যুবক বয়সে ইবাদত করি আল্লাহকে বড় পাগল বানিয়েছে। সুবহানাল্লাহ। এরা নবীর উম্মতের দল, যুবক তোমার একটা সিজদার বড় পাওয়ার। আমার নবীও যখন যুবক ছিল, যখন নবুয়াতি নবীর কাছে আসে নাই, ওই নবী হীরা পাহাড়ের গুহায় গিয়ে কাঁদে আর আল্লাহর দরবারে দোয়া করে বলে, রব্বুল আলামিন, আপনি আমার জীবনটাকে এত সুন্দর বানায়া দেন যে আদর্শ দেখে মানুষগুলো অনেক কিছু শিখতে পারবে। আমি না জানি আমার জীবনটাকে সুন্দর বানাইতে পারি নাই, না জানি আমার চারিত্রিক সুন্দর হয় নাই রে মালিক, না জানি আমার কোথায় কোনো অপরিপূর্ণতা রয়েছে, আপনি পূর্ণ বানায়া দেন আল্লাহ। আপনি আমার জীবনটাকে সুন্দর বানায়া দেন, আত্মশুদ্ধি করে দেন। নিজের জীবনটাকে শুদ্ধ করার জন্য আমার নবী হেরা পাহাড়ে সিজদায় পড়ে কাঁদে। সুবহানাল্লাহ। নিজের জীবনটা সুন্দর বানানোর জন্য আমার নবী হেরা পর্বতে গিয়ে বড় পাগল। এরে ভাই, নবী যখন যুবক বয়স, এই বয়সে গিয়ে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে আল্লাহকে আপন বানিয়ে নিয়েছেন। এরপরে নবুয়তির দরজায় তার নাম এসেছে। এমনি এমনি নয়, জীবনটা আত্মশুদ্ধি বানায় নিয়েছেন। আর তোমার আমার জৈবন বয়টা এমনভাবে কাটলো, এর থেকে একটা জাহান্নামের খুঁটা এর থেকে ভালো দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? এই জিন্দেগি ফুরায় যাবে, হঠাৎ ফুরায় যাবে, কেউ কতদিন টের করতে পারবে না। যদি বলেন পারবেনি? জিন্দেগি একদিন ফুরায় যাবে। তবে নবীজি বললেন এবং আকাবায়ে কেরাম বলেন, তোর জিন্দেগি থাকতেই বন্দেগি বানায়। এমন একদিন আসবে তো জিন্দেগি থাকবে কিন্তু বন্দেগি আর করার সুযোগও পাবি না। যাদের প্যারালাইজ হয়েছে আজকে তাকায় দেখেন, একটা সেজদা দিতে পারে না, ঠিকমতো উজু করতে পারে না, প্রস্রাব করলে আবার বের হয়ে যায়, সারাদিন নাপাকি থেকে যায়। আছে না নাই? একটা সেজদা দেওয়ার ক্ষমতা নাই। জিন্দেগি আছে তো বন্দেগি নাই। তো বন্দেগি থাকতে জিন্দেগি তুমি আদায় করে নাও, জিন্দেগি থাকতে বন্দেগি আদায় করে নাও। এমন একদিন সময় আসবে জিন্দেগি থাকবে তো বন্দেগি করার কোনো শক্তি নাই। এজন্যই তো কবি বলে, জিন্দগি মে বন্দেগি তু করনা হে, জিন্দগি মে বন্দেগি शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ ना कुछ खरीदने को, जेचे हो रोशन मेरे कल्बो रो। आए थे हम कुछ ना कुछ खरीदने को, जेचे हो रोशन मेरे कल्बो रो। वरना की चारा दो जहां मैंने, वरना की चारा दो जहां मैंने, जिंदगी में
बंदगी तू करना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है दुनिया में हो दुनिया का ताल्लुक़दार ना हो दुनिया में हो दुनिया का ताल्लुक़दार ना हो बाजार से गुजरे हो खरीदार ना हो बाजार से गुजरे हो खरीदार ना हो ये दुनिया के मिस्ले कागज़ फूल है ये दुनिया के मिस्ले कागज़ फूल है जिंदगी में बंदगी तू करना है